কলাগাছের ভেলা বাইচে জয় ছিনিয়ে আনতে প্রতিযোগীদের এই আপ্রাণ চেষ্টা। গ্রামীণ ঐতিহ্যের এই ব্যতিক্রমী ভেলা বাইচ প্রতিযোগিতা দেখতে ময়ূর নদের দুই তীরে ভিড় করেন শত শত মানুষ। বাইচে অংশ নেয় মোট ১৬টি দল। খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৪ বছর উপলক্ষে শুক্রবার বিকেলে ভেলা বাইচের আয়োজন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। তাদের অংশী হয় বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। বাইচ দেখে মুগ্ধ দর্শনার্থীরা। খুলনা জেলায় এরকম একটা ভেলা বাইচ হবে এটা তো কেউ জানতো না। সেই সুবাদে আমাদের খুব ভালো লাগতেছে, মজা লাগতেছে, যেহেতু ময়ূরখালে এই ভেলা বাইচ হচ্ছে। আর আমরা এসেছি খুলনা বিশ্ববিদ্যালয় অবিচার কল্যাণ পরিষদ থেকে। এই গ্রামঘাটে হয়, শহর এলাকায় তো ভেলা বাইচ হয় না। এই জন্য আমরা আসছি অনেক দূরের থেকে, ১৩ থেকে আসছি। এই জন্য শহর এলাকায় ভেলা বাইচ দিয়ে অনেক ভালো লাগতেছে। পানির মধ্যে নামিয়েছি, কামড়াচ্ছে গা, পানিতে অতিরিক্ত দুর্গন্ধ, পানি মাথায় দেওয়া যাচ্ছে না, গালে দেওয়া যাচ্ছে না। এরকম মাঝে মাঝে হলে হয়তো বা খুলনা মানে ময়ূর নদীর পরিবেশটাও চেঞ্জ হয়ে যাবে। ভেলা বাইচ অনেক ভালো লাগছে, আমাদের জীবনে ফার্স্ট টাইম, আর এই বছরের ফার্স্ট টাইম এই ভেলা বাইচ অনেক ভালো লাগছে। আয়োজকরা জানান, দখল আর দূষণে ময়ূর নদ অস্তিত্ব সংকটে পড়ছে। নদকে বাঁচাতেই এমন ব্যতিক্রমী প্রতিযোগিতার উদ্যোগ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই নদীটার নব্যতা ফিরিয়ে আনা, এই নদীকে দূষণমুক্ত করা। ময়ূর নদ নিয়ে আন্দোলন হয়েছে, ২০১১ সালে এর বিরুদ্ধে মামলা হয়েছে এবং এখানকার দখলদারিদের তালিকা তৈরি হয়েছে। কিন্তু দুঃখজনক হলে কিছুদিন উচ্ছেদ হতে হতে থেমে যাচ্ছে। এটার কারণটা কোন অদৃশ্য শক্তি এটাকে থামিয়ে দিচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ময়ূর নদীকে দূষণমুক্ত করে মানুষের জন্য এটিকে সংরক্ষণ করা এবং খুলনাবাসী যাতে নতুন একটি বেড়ানোর জায়গা পায়, স্পট পায়, ট্যুরিজমের জায়গা পায়, সেই জন্যই আয়োজন। এবং তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এই আয়োজনের মধ্যে দিয়ে খুলনাবাসীর এই প্রাণের দাবিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং খুলনাবাসী চায় এটি দৃষ্টিনন্দন জায়গা, যেখানে লেক থাকবে, যেখানে নৌকা থাকবে, যেখানে বাগান থাকবে এবং যেখানে স্পিডবোট থাকবে। প্রতি বছর খুলনার বিভিন্ন নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হলেও ভেলা বাইচের আয়োজন এবারই প্রথম। এই উৎসব নিছক আনন্দের জন্য নয়, ভেলা বাইচের মাধ্যমে তুলে ধরা হয়েছে ময়ূর নদ দূষণমুক্ত রাখার প্রয়োজনীয়তাও। নগরবাসীর দাবি, এই নদ দখল এবং দূষণমুক্ত রাখা গেলে স্থানীয় অর্থনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা, বদলে যাবে খুলনার পর্যটনও। ময়ূর নদ থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।